ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন। উনি রাতে পুরো শহরে ঘুরে বেড়াইতেন। শাসক রাতে কি করতেছে? সুবহানাল্লাহ বলবেন না? শাসক কি করে রাতে ঘুরে বেড়ায়? তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে তিনি একদিন যাতা লাইলাতিন ফিল মদিনা কে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ফাসামিআ বুকা আসবিয়াতি সিগারিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াইতেছেন, হঠাৎ শুনতে পাইলেন ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানে ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে ফাত্তাহাজা ইলা নাহবিহিম, ওইদিকে ছুটে গেলেন। ওইদিকে কি করলেন? ছুটে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন ফাইদা বিমরাআতিন তুকিদু নারান তাহতা কিদরিন, একজন মহিলা সে তার পাতিলের উপরে পানি দিয়ে পাতিলের নিচে আগুন জ্বালায় রাখছে। ওয়াসবিয়ানুহা ইয়াতাদাগাউনা মিনাল জু', আর তার ওই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই মহিলাকে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক। তখন ওই মহিলা উত্তরে বললেন, ওয়া আলাইকাস সালাম, আল্লাহ তাআলা আপনার উপরও শান্তি বর্ষিত করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা হাউলা ইসবিয়ান ইয়াবকুন, এই যে বাচ্চারা কান্না করতেছে, কেন কান্না করতেছে? তখন ওই মহিলা বলল, মিনাল জু', ক্ষুধার কারণে তারা আজকে এই জায়গায় কান্না করতেছে। ক্ষুধার কারণে কি করতেছে? কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর জিজ্ঞেস করলেন, মা ফি হাদাল কিদরি, এই যে চুলার মধ্যে তুমি পাতিল রাখছো, নিচে আগুন জ্বলতেছে, এই পাতিলের মধ্যে কি রাখছো? তখন ওই মা বলছেন, মা উন উআল্লিলুহু, আমি এই পাতিলের মধ্যে পানি রাখছি, পানি দিয়ে আমি ভান করতেছি তাদের সাথে, যেন তারা বুঝে তাদের জন্য খাবার আমি রান্না করতেছি, এটা বুঝে তারা ঘুমিয়ে যায় এবং ক্ষুধার যন্ত্রণা যেন তাদের না হয়, এই ব্যবস্থা আমি ভান করে করতেছি। কি করতেছে? চুলার উপর পানি দিয়েছে, সেই পানি কি করতেছে? গরম করতেছে, অথচ ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন। আল্লাহু আকবার। কি করেছেন? কেঁদে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন নাই, সাথে সাথে ফাযাহাবা ইলা বাইতিল মাল, ওনার রাষ্ট্রীয় যে কোষাগার ছিল সেই জায়গায় চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে ফাহামালা কিসান মিন দাকিকিন ওয়া সামনিন, তিনি চাল এবং গম নিয়ে ওই মহিলার দিকে আবার ছুটে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা কথা শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহমাল হাদা, এই যে বোঝা আমার কাঁধে তুমি উঠিয়ে দাও, আমি যেন ওই বাড়ি পর্যন্ত গিয়ে তাদেরকে এগুলো পৌঁছে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, তুমি কি কিয়ামতের ময়দানে বিজরি ইয়াউমাল কিয়ামা, আমার গুনাহের ভার তুমি কিয়ামতের ময়দানে বহন করবা? তাহলে তোমার কাঁধে দিব কেন? আমি আজকে যেহেতু তাদেরকে দেখেছি এই অবস্থা, আমি ওমর আজকে আমার কাঁধের উপর ভর করে এই সমস্ত খাবার, গম এবং চাল তাদেরকে নিয়ে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রওনা হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় এগুলো দিয়ে খাবার পাক করেছেন, তাদেরকে তৃপ্ত করেছেন। হাদিসের বর্ণনা আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রান্নাঘর আছে না, চুলা আছে না, চুলা তো ওই সময় ধরেন কাঠ দিয়ে এগুলো দিয়ে আগুন জ্বালাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাফাখা, ফু দিতেছেন, আগুন জ্বলে না। অনেকবার ফু দেওয়ার পরে আগুন জ্বলছে। হাত্তা ইসওয়াদ্দা ওয়াজহু উমর রাদিয়াল্লাহু তাআলা, এমন ফু দিতে দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চেহারা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই ছিল ন্যায়পরায়ণ বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ বলেছিলেন, ওয়াইলুন লিউমর কাম মিনাল মুসলিমিনা কাদ দাইয়াতু, ওমর তুমি ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। এমন কত মুসলমানের পরিবার, কত তোমার প্রজারা এইভাবে দিন কাটাইতেছে, তাদেরকে অবহেলা করতেছো। ওমর তুমি ধ্বংস হও। একজন ন্যায়পরায়ণ বাদশা নিজেকেই বলতেছে, ওমর তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই অবস্থা হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ক্ষেত্রে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এমন ছিল যে একটা বাঘ এবং একটা ছাগল একই ঘাটে পানি পান করত, বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে এমন ইনসাফ কায়েম করেছিলেন, ফাআদালাতিল ওয়াহশাতু, তেমনি ভাবে বন্য জন্তুরাও তাদের নিজেদের মধ্যে ইনসাফ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাঘ ছাগলের সাথে একসাথে চড়ে বেড়াইতো, লা ইয়াফতারিসুহা, তাকে শিকারও করতে চাইতো না, তাকে কি করতো না? শিকার করতে চাইতো না। এই ছিল ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা এই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাদের জন্যই তো আল্লাহ তাআলা আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারির ভিআইপি জায়গার ব্যবস্থা করে রাখছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আশ্রয় দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব তো এই দেশে যেন আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন। সকলে বলেন আমিন।